একটু আগে জানাজার নামাজ শেষ হয়েছে। শহীদ সাইফুল ইসলাম আলিফ, তার বাড়ি হচ্ছে আমার জন্মস্থান যেখানে চট্টগ্রামের লোহাগাড়া, সেখানে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামের কৃতি সন্তান শহীদ সাইফুল ইসলাম আলিফ। উনি আমাদের ফারাঙ্গার কৃতি সন্তান, আমাদের লোহাগাড়ার। আমার নিজের ভাইও একজন অ্যাডভোকেট। আজকে এখানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন ছেলে অ্যাডভোকেট বানাতে গেলে কীরকম কষ্ট করতে হয় তার পরিবার জানে, তার মা জানে, তার বাবারা, তার ফ্যামিলি জানে। অ্যাডভোকেট বানাতে গেলে একজন ছেলেকে কতটা কষ্ট করতে হয়, কত টাকা ইনভেস্ট করতে হয়, কতটা সময় ধৈর্য ধারণ করে তার পিছনে সময় দিতে হয়। সেরকম একজন সোনার টুকরা ছেলে শহীদ সাইফুল ইসলাম আলিফকে গতকাল আপনারা দেখেছেন দিন দুপুরে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমরা আজকে জানাজার নামাজ এখানে আদায় করেছি এবং এই জানাজার নামাজ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলা যেন শহীদ সাইফুল ইসলাম আলিফকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করেন এবং তার মাকে ধৈর্য ধারণ করার সেই সুযোগ দান করেন, আমরা সেই কামনা করছি। আমি শহীদ সাইফুল ইসলাম আলিফের আম্মা জানের প্রতি আমি অনুরোধ করব, আপনি হতাশ হবেন না, আপনি নিরাশ হবেন না। আপনি এমন একজন সোনার টুকরা ছেলেকে আপনি হারিয়েছেন, যে ছেলে হেসে হেসে জান্নাতে পৌঁছে গেছে এবং একজন এই শহীদ সাইফুল ইসলাম আলিফকে হারিয়ে আপনি লাখ লাখ ছেলে পেয়েছেন। আপনি আজকে ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশ এবং প্রবাস থেকে আপনি লাখ লাখ শহীদ সাইফুল ইসলাম আলিফ আপনি পেয়েছেন। মা, আপনাকে কি বলে সান্ত্বনা দিব সে ভাষাটুকু আমাদের জানা নেই। মা, আপনি হয়তো প্রতি বৃহস্পতিবারে সন্ধ্যায় বসে থাকেন কবে আপনার কোকা বাসায় আসবে, খুঁট বন্ধ হলে বাসায় আসবে। এই বৃহস্পতিবারে আপনার ছেলে আর যাবে না, আজকেই চলে যাবে, বুধবারে চলে যাবে এবং এই বৃহস্পতিবারে আপনার ছেলে আর আপনার বাড়িতে যাবে না। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ভালো মন্দ রান্না করে আপনি আপনার ছেলেকে খাওয়াতেন, হয়তো আর তা পারবেন না, কিন্তু মহান রব আপনার ছেলেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং আপনি একজন শহীদের মা হিসেবে আপনি সম্মানিত হয়েছেন। আমরাও কামনা করব আজীবন আমরা যতদিন থাকবো আপনাদের সাথে সুসম্পর্ক রাখবো। একজন শহীদের মা হিসেবে আপনার প্রতি আমাদের ভালোবাসা থাকবে। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আমাদের লোহাগাড়া থেকে এখানে জানাজার নামাজ এসেছেন আর একজন আমাদের দিদার আঙ্কেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি আমার বাগিনা হয়, সাইফুল আমার খুব আদরের বাগিনা, আমার প্রতিবেশী। ওর জন্য সবাই দোয়া করবেন, উনি যেন জান্নাতে তো চলেই যাবে, তারপরেও সবাই দোয়া করবেন যেন ওর মা বাপ স্ত্রী সন্তানকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। কেমন ছিল উনি? উনি খুব ভালো ছিল, ও সহজ সরল একদম নিরবতা, খুব ইসলামী মাইন্ডের ছেলে ছিল। আসসালামু আলাইকুম। আমাদের মফিজ ভাই, উনি সৌদি আরবে থাকতেন এবং দেশে ছুটিতে এসেছেন, মনে হয় 10-15 দিন হবে। শোনার সাথে সাথেই লোহাগাড়া থেকে এখানে চট্টগ্রাম আদালত চত্বরে চলে এসেছেন। কতটুকু আন্তরিকতা ভালোবাসা থাকলে এত সকাল উনি এখানে এসেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন প্রবাসী। আমি গতকালেই শুনতে পারলাম উনি আমার এলাকারই সন্তান। ওনার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। উনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিল, যা শুনতে পেরেছি। আল্লাহর কাছে দোয়া করি এই সমস্ত হত্যাকাণ্ড যাতে কোর্ট চত্বরে না ঘটে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলাম প্রিয় তৌহিদি জনতা শহীদ সাইফুল ভাইয়ের হত্যা বেঁচে যেতে দেব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদেরা মৃত নয়, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি। সুপ্রিয় ফেসবুকে যারা আমাকে দেখছেন, আপনারা জানেন গতকাল আমাদের চট্টগ্রামে একটি নৃশংস ঘটনা ঘটেছে। আপনারা সেই বিষয়টি ইতিমধ্যেই দেশ বিদেশে সবখানে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন আমাদের চট্টগ্রামের বিশেষ করে লোহাগাড়া উপজেলার একজন কৃতি সন্তান, যার বাড়ি চুনতি ফারাঙ্গা গ্রামের সেই কৃতি সন্তান, যাকে গতকাল আপনারা দেখেছেন দিনের দুপুরে নৃশংসভাবে যাকে মেরে ফেলেছে। আপনারা দেখেছেন, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন ইসকনের বিরুদ্ধে কথা বলায় এবং মসজিদ ভাঙ্গার প্রতিবাদ করায় তাকে নৃশংসভাবে হত্যা করেছে সে প্রিয় ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ। আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। মহান রবের ডাকে সাড়া দিয়ে শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই আল্লাহর কাছে চলে গেছেন। আমরা আজকে এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম আদালত চত্বরে।
আমরা এই মুহূর্তে রয়েছি কুটহিল চট্টগ্রামে। একটু পরে এখানে শহীদ সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে সেখানে রয়েছি। আমি এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন, আমি অনুরোধ করব শহীদ সাইফুল ইসলাম আলিফের পরিবারের মাঝে, পরিবারের কেউ থাকলে, আত্মীয় স্বজন থাকলে তাদেরকে এই ভিডিওটি একটু দেখানোর জন্য। আমি বিশেষ করে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মায়ের প্রতি আমি কয়েকটি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি কিছু বলতে চাই। প্রিয় মা, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের আর আজকে নেই। আপনি আপনার নিজের কলিজার টুকরা ছেলেকে হারিয়েছেন। আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। তবে আমি এইটুকু বলতে চাই, আপনি খুব ভাগ্যবতী, আপনি খুব ভাগ্যবতী। আপনার বুকের সেরা ধনকে আপনি হারিয়েছেন। আল্লাহ তাআলা আপনার এই ত্যাগকে কবুল করুক। আপনার ছেলেকে আল্লাহ তাআলা যেন জান্নাতের সুমহান মর্যাদায় শামিল করুক, সেটুকু আমি বলবো। আপনি জীবিত থাকা অবস্থায় আপনার ছেলে শাহাদত বরণ করেছে, সৌভাগ্য আর কি হতে পারে। আপনি নিজে প্রতি ওয়াক্ত নামাজে ছেলের জন্য আপনি দোয়া করবেন, তাহলে আপনার ছেলে ভালো থাকবে আল্লাহর কাছে, এবং আপনার ছেলে শহীদের যে মর্যাদা সেটুকু পাবে। আপনার ছেলের এটা সৌভাগ্য বলা যায় যে আপনার মতো মায়ের গর্ভ থেকে আপনার ছেলে জন্ম লাভ করেছে, এবং খুব তাড়াতাড়ি আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আমি সেটুকু বলবো, আপনি সৌভাগ্যবান মা। আপনি দুনিয়াতে যেভাবে সম্মানিত হচ্ছেন, আপনার ছেলে একজন শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই চট্টগ্রাম জজ কোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর ছিলেন, এপিপি ছিলেন। আমরা যতটুকু জেনেছি, এই আদালত প্রাঙ্গণে শহীদ সাইফুল ইসলাম আলিফের যথেষ্ট সুনাম রয়েছে, সবার সাথে সুসম্পর্ক রয়েছে। খুব ভালো একজন ছেলে ছিলেন আপনার ছেলে শহীদ সাইফুল ইসলাম আলিফ। আজকে শহীদ সাইফুল ইসলাম আলিফের এই প্রথম জানাজার নামাজ এখানে অনুষ্ঠিত হচ্ছে। সবাই দোয়া করবে আপনার ছেলের জন্য, আপনার জন্য। প্রিয় মা, আপনাকে আমি এটুকু বলতে চাই, আপনার একটি মাত্র ছেলে হারিয়েছে, আপনার কলিজার টুকরা সন্তান হারিয়েছে। তাই বলে আপনি নিজেকে কোনোদিন আপনি হতাশ হবেন না, আপনি নিরাশ হবেন না। আমি ঘোষণা দিতে চাই, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যতগুলো আইনজীবী রয়েছে, অ্যাডভোকেট রয়েছে, তারা সবাই আপনার সন্তান। শুধু তা নয়, আমাদের সাতকানিয়া লোহাগাড়া থেকে শুরু করে আপনি ইতিমধ্যেই সারা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং আপামর জনসাধারণ দল মত নির্বিশেষে সবাই আপনার ছেলে সাইফুল ইসলাম আলিফের জন্য দোয়া করছেন। সবাই এক সাইফুল ইসলাম আলিফকে হারিয়ে আপনি লাখ লাখ সাইফুল ইসলাম আলিফ আপনি পেয়েছেন। প্রিয় মা, আপনাকে বলার মতো কিছু নেই। আমার নিজেরও মা নেই, মাকে হারিয়েছি। আমি এটুকুই বলবো, আমরা আপনার সন্তান। আমার ভাই একজন অ্যাডভোকেট জজ কোর্টের, তিনিও আপনার সন্তান। এবং যারা অ্যাডভোকেট রয়েছেন, যারা এই ভিডিওটি দেখছেন, অ্যাডভোকেটের পরিবারের সদস্যরা রয়েছেন, সবাইকে বলবো, আপনারাও সাইফুল ইসলাম আলিফ হয়ে আপনারা সাইফুল ইসলাম আলিফের মাকে সান্ত্বনা দিবেন, তার পরিবারের সবাইকে সান্ত্বনা দিবেন। এবং আমি এটুকু বলতে চাই, সাইফুল ইসলাম আলিফ চলে গেছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে। তিনি মসজিদ ভাঙার প্রতিবাদ করতে গিয়ে শাহাদত বরণ করেছেন। সেই সুবাদে আমরা সবাই সাইফুল ইসলাম আলিফের পরিবারের সদস্য। আজ থেকে সাইফুল ইসলাম পরিবারের, বিশেষ করে তার স্ত্রী, তার 2 মাসের একটি নবজাতক ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। প্রিয় মামনি, আমরা সবাই তোমাকে আমরা আদর স্নেহ দিয়ে রাখবো, আমরা সেইটুকুই জানাচ্ছি। এই মুহূর্তে চট্টগ্রাম জজ কোর্টে বিশেষ করে সাইফুল ইসলাম আলিফের যে কর্মস্থান, সেখানে তার সহযোগীর আইনজীবীরা এখানে এসে আজকে প্রথম জানাজার নামাজ তারা এখানে আদায় করবেন। এখানে সবাই দলমত নির্বিশেষে সবাই এখানে আসছেন, এবং সবাই সাইফুল ইসলাম আলিফের যারা নির্মমভাবে যারা সাইফুল ইসলাম আলিফকে যারা এই দুনিয়া থেকে চিরতরে
বিদায় করে দিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। আমরাও তার যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আপনারা সবাই দোয়া করবেন। এখন কথা হচ্ছে সাইফুল ইসলাম আলিফ মসজিদ ভাঙ্গার প্রতিবাদ করতে গিয়েই মূলত শাহাদত বরণ করেছেন। আজকে সেই সুবাদে পুরো বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলিমরা সবাই আজকে রাস্তায় নেমে পড়েছে। সবাই ক্ষোভ জানাচ্ছে, নিন্দা জানাচ্ছে। এমনভাবে দিনে দুপুরে একজন ছেলেকে কিভাবে তারা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্টসে জানাবেন। আমরা দেখাচ্ছি এখানে যা যা হচ্ছে। আমি অনুরোধ জানাবো আপনারা সবাই আমাদের সকল কর্মসূচিতে সার্বিকভাবে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের ছোট ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এটা ইন্ডিয়া নয় যে নরেন্দ্র মোদী 7 বছরের মসজিদ ভেঙে মন্দির করেছিল। হিন্দুর গোষ্ঠী রানা বাবুকে প্রশ্ন করেছিলাম এটা কি হচ্ছে পারেছে। রানা বাবু সুন্দর কথা বলে বলেছিলেন ধৈর্য ধরো। ভারতে দেখা গেছে সামান্য কৃষি দিয়ে মুসলমানদের উপর নির্মম নির্যাতন চালায়। 2 বছর পূর্বে ভারতে এক পরিবারে খাসির মাংস এনেছিল কোরবানের 2 দিন আগে। হিন্দুরা বলেছিল না গরুর মাংস। প্রমাণ হওয়ার আগে বাবা এবং 30 বছরের ছেলেকে পিটায়ে নির্মমভাবে রাস্তায় ঘাটে হত্যা করেছিল। কোথায় ছিল তখন এই মানবতা? বাংলাদেশে এই হিন্দুদের এত বড় হাসপাতাল আপনারা দেখছেন শহীদ সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজার নামাজ চট্টগ্রাম কোটহিল চত্বরে অনুষ্ঠিত হবে একটু পর। তার আগেই এখানে বিশেষ করে সবাই তার সহযোগী অ্যাডভোকেটরা সবাই এবং দূর দূরান্ত থেকে আগত সকলেই এখানে এখান থেকে সবাই এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছেন এবং অনতিবিলম্বে যারা জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা হয় সে দাবিটুকু তারা এখান থেকে জানাচ্ছেন।
শহীদ সাইফুল ইসলাম আলিফের শ্রদ্ধেয় আম্মা জানকে আমি বলবো, আপনি হতাশ হবেন না, আপনি নিরাশ হবেন না। শহীদেরা মৃত নয়, তারা জীবিত। আমি এটুকু অনুরোধ করব, শহীদ সাইফুল ইসলাম আলিফ চলে গেছে, আজকে লাখ লাখ শহীদ আপনার ছেলে সাইফুল ইসলাম আলিফ আপনি পেয়েছেন। আজকে চট্টগ্রাম আদালতে যে সকল লয়াররা আছেন তারা সবাই আপনার সন্তান, এবং আপনার সন্তান মারা যাবার পর সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং কর্মজীবী ভাইয়েরা যে আবেগ অনুভূতি দেখিয়েছে, যে প্রতিবাদ জানিয়েছে, সে থেকে বোঝা যায় প্রিয় মা, আপনি আপনার ছেলেকে হারিয়েছেন, আপনি আরো লাখ লাখ আপনি আপনার ছেলেদের পেয়েছেন। আজকে চট্টগ্রামে আপন করে নিবে। আমি সাইফুল ইসলাম আলিফের আত্মীয় স্বজন এবং তার পরিবারের কেউ থাকলে আমি বলবো ভিডিওটি সাইফুল ইসলাম আলিফের মায়ের কাছে পাঠানোর জন্য আমরা অনুরোধ করব। প্রিয় মা, আপনি হতাশ হবেন না, আপনি চিন্তিত হবেন না। আমরা সবাই দোয়া করছি আপনার ছেলের জন্য। মহান আল্লাহ তাআলা যেন আপনার ছেলেকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করেন। আপনি কত সৌভাগ্য মা, আপনি জীবিত থাকা অবস্থায় আপনার ছেলে শাহাদত বরণ করেছেন। এরকম সৌভাগ্য আর কি হতে পারে? আপনি দেখতে পাচ্ছেন এখন সবখানে আপনার ছেলের জন্য মানুষ রাস্তায় নেমে পড়েছে, সবাই দোয়া করছে, মসজিদ মাদ্রাসায় সবাই দোয়া করছে আপনার ছেলের জন্য। আপনার ছেলেকে একবার যে দেখেছে সে ভুলতে পারেনি। সবাই অবাক হয়ে গেছে, এরকম ছেলেকে দিনে দুপুরে কিভাবে তারা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। আজকে সে প্রতিবাদে চট্টগ্রাম আদালত চত্বরে একটু পরেই আপনার ছেলের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এখানে সবাই এসেছেন। আজকে পুরো আদালত বন্ধ, কর্মকাণ্ড বন্ধ, কাজ বন্ধ। সবাই আপনার ছেলেকে বিদায় দিবে। প্রথম জানাজা এখানে পড়বে, এরপরে দ্বিতীয় জানাজা জমিয়তুল ফালাহ মাঠে হবে। প্রিয় মা, আপনি চিন্তিত হবেন না। আপনার ছেলে শাহাদাতের পেয়ালা পান করেছেন, যে মসজিদ ভাঙার প্রতিবাদ করতে গিয়ে তাকে যে মেরে ফেলা হয়েছে, এবং সে আল্লাহর কাছে শাহাদত হিসেবে সে গণ্য হয়েছে। কারণ আল্লাহর ঘর বায়তুল্লাহ এই যে আঘাত করার কারণে সে প্রতিবাদ করেছিল এবং তা সহ্য করতে পারেনি বলেই আজকে তারা সাইফুল ইসলাম আলিফের মতো একজন ভালো ছেলেকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় মা, আপনি চিন্তিত হবেন না। আমরা আজ থেকে আপনার সন্তান, আমার ভাইও একজন লয়ার এখানে, আমি বলছি সেও আপনার সন্তান। আমরা আপনাদের সাথে যোগাযোগ রাখবো মা, আপনি হতাশ হবেন না। আল্লাহ আপনাকে প্রতিদান অবশ্যই দিবেন। আজকে আপনি দেখেছেন আপনার ছেলের এই ঘটনার পরেই পুরো বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে পড়েছে, সবাই প্রতিবাদ জানাচ্ছে, নিন্দা জানাচ্ছে। বিশেষ করে আমাদের চট্টগ্রাম মহানগরী জামাতের আমির আলহাজ শাহজাহান চৌধুরী থেকে শুরু করে সাতকানিয়া, লোহাগাড়া যারা ধর্মপ্রাণ মানুষ আছে সবাই রাস্তায় নেমে পড়েছে। এবং চট্টগ্রামের শুধু জামাত ইসলামী নয়, সব শ্রেণী পেশার মানুষ সবাই রাস্তায় নেমে পড়েছে এই শহীদ সাইফুল ইসলাম আলিফের এই হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে সবাই আজকে আদালত ভবন থেকে আমি এইটুকুই বলবো, প্রিয় সাইফুল ইসলাম আলিফের মা, আপনি চিন্তিত হবেন না, আল্লাহর কাছে দোয়া করুন। আপনি ভাগ্যবতী একজন মা। আপনি নিজের এই জীবনে দেখেছেন যে আপনার ছেলে এক মসজিদ ভাঙার প্রতিবাদ করতে গিয়ে তাকে জীবন দিতে হলো, প্রাণ হারাতে হলো। এরকম সৌভাগ্য সে হেসে হেসে মৃত্যুকে সে আলিঙ্গন করে নিয়েছে। আল্লাহ তাআলা যেন সাইফুল ইসলাম আলিফকে জান্নাতের সুমহান মর্যাদা দান করেন। আপনি চিনেন উনাকে? কেউ চিনে থাকলে কেউ আপনি চিনেন? সাইফুল ভাই আমাদের খুব একজন মানে খুব প্রিয় ছিল, আমাদের চেম্বারে সবসময় আসতো যেত। উনি আসলে খুব মানে ওনার মতো ভালো ছেলে আমি আসলে এখনো মানে আমি কল্পনা করতে পারতেছি না সাইফুল ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। এটা আমরা খুব দুঃখজনক। মানে আমরা এই যে একজন মুসলিম হিসেবে মসজিদ ভাঙার প্রতিবাদ করতে গিয়ে ইস্কনরা যে এভাবে আমাদের ভাইকে এভাবে মেরে ফেলবে আমরা ওর কল্পনাই করি না। যাদেরকে আমরা রক্ষা করেছি তারাই আমাদেরকে রক্ষক হিসেবে যে পরিচয়টা দিল সেটা আমরা কখনো বলতে পারবো না। সাইফুল ভাইয়ের বিচার আমার অন্তরস্থল থেকে আমি সাইফুল ভাইয়ের বিচারটা দাবি করতেছি, যেন সাইফুল ভাই সঠিক বিচারটা পায়। সেটার জন্য আমি প্রশাসন বলেন এবং আমাদের যে জজশিপ বলেন সবার কাছে আমি কামনা করতেছি সাইফুল ভাই যেন সঠিক বিচারটা পায়। ধন্যবাদ।
একটু পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমাদের মাঝে শহীদ সাইফুল ইসলাম আলিফের লাশ বহনকারী ফ্রিজার অ্যাম্বুলেন্স এসে উপস্থিত হয়েছেন মাঠেই। একটু পরে সেখানে আমরা যাব, সেখানে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এবং এর আগেই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট বদিউল আলম স্মারক ব্রিজের নিচেই এই মোড়ে একটি স্বল্প সময়ের মধ্যে একটি প্রতিবাদ আর বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এখান থেকে যারা দাবি জানাচ্ছেন অনতিবিলম্বে যারা এরকম একটি নেককারজনক ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেজন্যই তারা এখানে প্রতিবাদ আর সমাবেশে এই বক্তব্যটুকু দিচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু এখানে 10টা বাজে জানাজার নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে, সেহেতু এখানে মানুষজন আসছেন, আস্তে আস্তে আসছেন। এবং একটু পরে প্রথম জানাজার নামাজ এখানে অনুষ্ঠিত হবে। এরপরে দ্বিতীয় জানাজার নামাজ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজার নামাজ আমি যদি বলি তাহলে চট্টগ্রামের লোহাগাড়া, যেখানে সাইফুল ইসলাম আলিফের জন্মস্থান, সুনতি ইউনিয়নের ফারাঙ্গা বিশেষ করে সুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে, সেখানে বিকাল 4টায় আসরের নামাজের পরপরেই তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এবং সেখানে তার পারিবারিক কবরস্থানে শহীদ সাইফুল ইসলাম আলিফকে দাফন করা হবে। এবং যারা বিশেষ করে গ্রামে আছেন, লোহাগাড়ার মানুষজন আছেন, আমি অনুরোধ করব আপনারা গ্রামের যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বিকাল 4টায় আজকে, সেখানে আপনারা উপস্থিত থাকবেন এবং সেখানে আমরা তৃতীয় জানাজার নামাজ আদায় করব। এবং চট্টগ্রামে যারা অবস্থান করছেন তাদেরকে আমি অনুরোধ করব, এবং যারা এই মুহূর্তে আশেপাশে আছেন তারা চট্টগ্রাম কোঠিল আদালত প্রাঙ্গণে চলে আসুন। এখানে প্রথম জানাজার নামাজ, এরপরে দ্বিতীয় জানাজার নামাজ আমরা আদায় করব জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে। সেখানে বিশেষ করে সকাল 11টায় কথা বলা হয়েছে, তবে আমার মনে হচ্ছে একটু দেরি হবে, 11:30 12টার দিকে হতে পারে। আপনারা সেখানে চলে আসবেন, সেখানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। একটা বিষয় যে একজন সাইফুল ইসলাম আলিফ আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, কেউ বসে থাকেনি, সবাই এখানে ছুটে এসেছেন সুখ জানার জন্য, তার জন্য দোয়া করার জন্য। বিশেষ করে মসজিদ ভাঙ্গার প্রতিবাদ করতে গিয়ে শহীদ সাইফুল ইসলাম আলিফ তার জীবন হারিয়েছেন, এই বিষয়টা কেউ মেনে নিতে পারছেন না, তাই সবাই রাস্তায় নেমে পড়েছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন এবং যারা জড়িত এই ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য তারা দাবি জানিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যে প্রায় অনেক মানুষ জড়ো হয়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং জানাজার মাঠে আরও অনেক মানুষের উপস্থিতি হবে। আমি সেটুকুই অনুরোধ করব। একটু পরে জানাজার নামাজ শুরু হবে, আমরা সেখানে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইনজীবী দোয়েল ভবন থেকে শুরু করে অ্যাডভোকেট বদিউল আলম, স্মারক ব্রিজ পর্যন্ত সাধারণ মানুষের উপস্থিতি, তারা সবাই এখানে সাইফুল ইসলাম আলিফের জানাজায় এসেছেন। যেহেতু আজকে চট্টগ্রাম আদালতের কর্মকাণ্ড বিরতি দেওয়া হয়েছে। সবাই দোয়া করবেন বেশি বেশি করে, বিশেষ করে দোয়া করবেন সাইফুল ইসলাম আলিফের মমতাময়ী মায়ের জন্য, তার পরিবারের জন্য, তার ছোট্ট মেয়েটির জন্য সবাই দোয়া করবেন।
হচ্ছে, এখানে খেলা হচ্ছে দূর থেকে। এরা চাচ্ছে হিন্দুদের সাথে আমাদের একটা মারামারি সম্প্রদায় চাঙ্গা। হিন্দু আর ইসলাম এক নয়, হিন্দু আর ইসলাম এক নয়। আমি মামলা নাই, আমি জানি হিন্দুদের সম্পদ দখল করে ইসলামের সন্ত্রাসীরা। এরা হলো সন্ত্রাসী গ্রুপ, এদেরকে নিয়ে যাওয়া হয়েছে বাইরের রাষ্ট্র থেকে। এরা ইচ্ছাকৃতভাবে আমাদের বিরুদ্ধে এগুলো করে যাচ্ছে। এরা আমার ভাইকে মেরেছে, মসজিদে আক্রমণ করেছে। আমরা বিচার চাই, তবে ইসলাম আমাদের লোহাগাড়ার সন্তান শহীদ সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজার নামাজ একটু পরেই চট্টগ্রাম কুঠিল চত্বর অনুষ্ঠিত হবে। আমরা আইনজীবী সমাজ, সাধারণ জনতা চট্টগ্রাম থেকে আন্দোলনে ঘোষণা করব, আমরা এই বাংলাদেশে আজকে জানাজা পূর্ববর্তী ইসকনকে আমাদের এই আদালত করে ইসকনকে আজকে বক্তব্য দিচ্ছেন, কাউকে মেরে ফেলতেছে, ট্যাক্সি কেউ আসেন নাই, মেরে ফেলতেছে কেউ আসেন
আপনারা দেখতে পাচ্ছেন শহীদ সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজায় অংশগ্রহণ করার জন্য আজকে নেমে এসেছেন। খবর দে, সারা বাংলায় খবর দে, ইসকনের দালালেরা, ইসকনের দালালেরা, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, নারায়ে তাকবীর, চিন্ময়ের গালে গালে, ইসকনের গালে গালে, সারা বাংলায় খবর দে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম আদালত চত্বরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা এসেছি। এখানে একটু পরে শহীদ সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আসাদ উত্তেজিত জনতা এখানে যে আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ জনতা তারা বিক্ষোভে ফেটে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে যে মুন্সিখানা ছিল মূলত সেখান থেকেই শহীদ সাইফুল ইসলাম মালিককে মারার যে পরিকল্পনা করা হয় বলে তারা অনেকে দাবি করেছেন। এই জন্য তারা সেখানে বিক্ষোভ বিশেষ করে বিক্ষোভ তারা প্রকাশ করেছেন। এখানে একটু দাওয়া ফাটা দেওয়া হচ্ছে। জানাজার নামাজ একটু পরে শুরু হবে। সবাই সবাই কাতার বন্দী হয়ে যান, সবাই কাতার বন্দী হয়ে যান। পিছনে চলে আসেন না
সবাই কাতারবন্ধ হয়ে যান। এখানে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সবাই উপস্থিত হয়েছেন এবং এখান থেকে প্রচুর মানুষ প্রথম জানাজার নামাজ এ হলো শহীদ সাইফুল ইসলাম আলিফের মরদেহ বহনকারী ফ্রিজের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। হাজার হাজার মানুষ জানাজার নামাজ এসেছেন, মাশাআল্লাহ। ভেঙে ফেলবেন আস্তে আস্তে করে যান। জানাজার নামাজ লাইভে আপনারা যারা দেখছেন সবাই দোয়া করবেন। না না এখান থেকে দেখেছি নেটওয়ার্ক সমস্যা তো। তোরা জয়কে যাও। অনেক মানুষ মাশাআল্লাহ, পুরো মাঠ লোকে লোকারণ্য।
মেঘ দরকার কি? মেঘ নাই যখন এমনি বলেন। চালু আছে, নেট চলতেছে না, নেট চলতেছে, এমন দেখা যাচ্ছে না তো, এই জন্য কিছু বুঝতে পারছি না। আপনি একটু ভিডিও দেখেন তো, আমার এখানে 1 মিনিট লাগবে এই সময়। স্টেবল থাকলে আপনি করে লাইভ আসেন। না না আমার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার বেড়ে নিতে এখনো জানাজার নামাজ শুরু হয়নি, একটু পরে শুরু হবে। হবে সবাই সম্মত থাকতে হবে। ফেসবুক চালু আছে, আপনি দেখেন তো লোক দেখবো আপনারা দেখছেন শহীদ সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজার নামাজ চট্টগ্রাম আদালত চত্বর থেকে, এবং এখানে শহীদ সাইফুল ইসলাম আলিফের সহযোগী আইনজীবীরা তারাও এসেছেন এবং ধর্মপ্রাণ মুসল্লিরা তারাও এখানে এসেছেন জানাজার নামাজে শামিল হবার জন্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ শহীদ সাইফুল ইসলাম, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন ওনার জানাজা নামাজে এত মানুষ, শুকরিয়া মহান রবের প্রতি যে আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। এ কারণে আজকে তার জানাজার নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এরকম সৌভাগ্য কার হতে পারে? আমি শহীদ সাইফুল ইসলাম আলিফের পরিবারের প্রতি আমি জানাতে চাচ্ছি, তার মায়ের প্রতি আমি জানাতে চাচ্ছি, মা আপনি দেখুন আপনার ছেলের জানাজার নামাজে, প্রথম জানাজার নামাজে হাজার হাজার মানুষ আপনি দেখতে পাচ্ছেন এখানে সমবেত হয়েছেন। আল্লাহ তাআলা যেন শহীদ সাইফুল ইসলাম আলিফকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করেন, এবং পাশাপাশি আজকে তার জানাজা থেকে
জানা যায় যে আমরা এসে উপস্থিত হতে পেরেছি, সেজন্য মহান রব্বুল আলমীর কাছে হাজার কোটি শুকরিয়া। আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও নিষ্পাপ হিসেবে কবুল করেন। জীবনে চলার পথে শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় লোভে পড়ে আমরা কত অন্যায় করেছি, জানা অজানা কত মানুষের মনে আমরা ব্যথা দিয়েছি, কষ্ট দিয়েছি। আসসালামু আলাইকুম, ভালো আছি। হতে শুনতে মাশাআল্লাহ। আমাদের মফিজ ভাই লোহাগাড়া আমিরাবাদ রাজগাড়ার কৃতি সন্তান, সৌদি আরবে থাকতেন, উনিও আজকে জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। কাতার কাতার ভাইয়া, এখানে অনেক নেটওয়ার্ক, এ কারণে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, বিশেষ করে যারা ইউজার বেশি হয়ে গেছে এ কারণে। উনি একজন অ্যাডভোকেট এবং এডিশনাল পাবলিক প্রসিকিউটর। জানাজা হচ্ছে, আপনারা সবাই যে যেখান থেকে আছেন সেখান থেকে দোয়া করুন। কাতার বন্ধু হয়ে যান, জানাজা করবেন। ওইদিকে ধরো। এখানে গিয়েছিল আপনার সবসময় ছিল, ওটাকে ফোন করছি, বললেন কথা বলতে দেন, মাফ করে দেন, সবসময় ভালো আগামীকাল থেকে সরকারের সিদ্ধান্ত নিতে হবে, ওর হত্যাকারী গ্রেফতার না হওয়ার জন্য ভোট বন্ধ থাকবে। ওই বাংলাদেশের সম্মানিত উপস্থিতি, আমি
সম্মানিত হাজিরিন, আমরা দুঃখিত মাইক চেকিং করতে একটু সময় লেগেছে, সেজন্য সবাইকে প্রদান করতে হবে দুঃখিত। এখন জানাজার নামাজ আরম্ভ হচ্ছে, আপনারা প্রত্যেকে নিয়ত হাসিল করুন। আচ্ছা, জানাজার নামাজের নিয়মটা একটু বলার জন্য অনুরোধ করতে, সেজন্য আমি বলে দিচ্ছি, যারা আরবিতে জানেন তারা তো আরবিতে পড়বেন, আরবিতে যারা জানেন না তারা এভাবে নিয়ম করবেন। আমি 4 তাকবীরের সহিত কিবলামুখী হয়ে ইমামের পিছনে এই ময়তের জানাজার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে করে নিয়ত করবেন। এরপরে একটা সানা আছে নামাজের মধ্যে, আমরা যে সানা পড়ি এই সানাটা পড়বেন। শেষের দিকে ওয়াজাল্লা সানাউকা 2টি শব্দ বাড়িয়ে বলবেন, এরপর ওয়ালা ইলাহা গায়রু। এরপরে তাকবীর বলা হবে, আপনারা মনে মনে তাকবীর বলবেন, হাত ওঠাবেন না, তাকবীরের মধ্যে হাত ওঠানোর প্রয়োজন নেই। এরপরে নামাজের মধ্যে আমরা যে দরুদ শরীফ পাঠ করি, দরুদ ইব্রাহিম, এই দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে দরুদ ইব্রাহিমের পরে আবার তাকবীর বলা হবে, আপনারাও মনে মনে তাকবীর বলবেন। আরেকটি দোয়া আছে চতুর্থ তাকবীরের জন্য, ওই তাকবীরটা, ওই দোয়াটা যারা জানেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, এই দোয়াটা যারা জানেন তারা করবেন। আর যারা জানেন না, দোয়ার নিয়তে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করবেন। জানাজার নামাজ আরম্ভ হচ্ছে, প্রত্যেকে নিয়ত হাসিল করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাডভোকেট সাহেব কেমন ছিলেন? অ্যাডভোকেট সাহেবুল আলম সাহেব কেমন ছিলেন? সবাই একটু মরণের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিফ ভাই আমাদের এলাকার লোক, আমাদের বড়হাতিয়ার পাশে, আমাদের বাড়ির পাশে, বেশি দূরে না, সুনইতে পারছে। উনি অত্যন্ত ভালো লোক ছিলেন এবং ইসলামেন্ডে ছিলেন। উনি শুধু একটা গতকালকে আদালত না হওয়ার পক্ষে ছিল বিদায় ওরা উস্কানি দিয়ে আমার ভাইকে শহীদ করেছে। আমার ভাইয়ের রক্তের আমরা প্রতিদান চাই, আমরা কঠোর শাস্তি চাই, ইসকন সংগঠনকে আমরা নিষিদ্ধ চাই। এবারে আমি সবার কাছে আমার ভাইয়ের জন্য দোয়া চাইয়ে ওনার জান্নাতের উচ্চ মাকামে যাতে ওনাকে আল্লাহ জান্নাত দাখিল করে সেটা আমি কামনা করি। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। আমি রাঙ্গুনিয়া থেকে এসেছি। রাঙ্গুনিয়া থেকে? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি এই খবরটা শুনে আসলে কি বলবো, লাগতে ঘুমাইতে পারি নাই। আমরা সত্যিকারের একটা সোনার বাংলাদেশ চাই, যে মরহুমকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আজকে ওনাকে মারছে, হয়তো আজকে মারবে। আমি 5 তারিখ পরে, আমার নাম কামাল উদ্দিন, আমার বাড়ি দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পদুয়া ইউনিয়নে 4 নম্বর ওয়ার্ডে। আমার চারিদিকে হিন্দু বুদ্ধ সবাই আমরা মিলেমিশে করে রাত্রে মন্দির পাহারা দিয়েছি। আজকে আমাদের ভাই উকিল, দেশের মানুষ, আইনজীবী, ওনাকে মারেছেন। আমরা কি দেশে বসবাস করতেছি? আজকে ইসকনের আমরা ফাঁসি দাবি করেছি। আমরা ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা শান্তি চাই, আমরা সৌন্দর্য, একসাথে আমরা মানুষ সবাই মিলেমিশে করে থাকতে চাই। বাংলাদেশের সত্যিকারের একটা সোনার বাংলাদেশ। আমি একটা দুঃখ লাগে, এটা হিন্দুদেরকে আমরা কত ভালোবাসি, অন্তরে জায়গা দিয়েছি। আজকে আমাদের ভাইয়ের উপরে অত্যাচার, গুলি মারতেছে। আজকে এই খুন যারা জড়িত, যারা করেছে, যারা উস্কানি দিচ্ছে, তাদেরকে আমি বিচার দাবি জানাচ্ছি। আজকে জায়নাজার থেকে আমরা দেশের শান্তি চাই। এই জঙ্গি গোষ্ঠী ইসকনকে যেন আইনের আওতায় এনে ওনাদেরকে নিষিদ্ধ করা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা, আপনারা যারা লাইভটি দেখছেন সবাইকে ধন্যবাদ। সবাই শহীদ সাইফুল ইসলাম আলিফের জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে একজন সোনার টুকরা ছেলে শাহাদত বরণ করেছেন। আজকে আমরা তার প্রথম জানাজার নামাজ চট্টগ্রাম আদালত চত্বরে আমরা আদায় করেছি। দ্বিতীয় জানাজার নামাজ জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে হবে। সবাই দোয়া করবেন। আমি খুব দুঃখ ভারাক্রান্ত মন থেকে বলছি, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা শহীদ সাইফুল ইসলাম আলিফকে জান্নাতের সুমহান স্থান দান করেন। তার মা, তার পরিবার পরিজন, তার ছোট্ট মেয়েকে আল্লাহ তাআলা যেন ধৈর্য ধারণ করার সেই সুযোগ দান করেন। আমিন। আমাদের জন্য দোয়া করবেন। আমরাও চলার পথে অনেক মানুষকে না জেনে লোভে পড়ে শয়তানের দুকায়, নফসের দুকায় অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ক্ষমা করবেন। ক্ষমা চাইলে আল্লাহ খুব ভালোবাসেন, আর আমিও ক্ষমা চাচ্ছি, আমাদেরকেও আপনারা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
একটা ছবি তুলে দাও। ঠিক আছে, আমার সাথে আসো। আপনারা দেখতে পাচ্ছেন, শহীদ সাইফুল ইসলাম আলিফের মরদেহ বহনকারী ফ্রিজের গাড়ি জানাজা শেষে নিয়ে যাওয়া হচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই মুহূর্তে মরদেহটি ফ্রিজের গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে। আপনারা সবাই সেখানে চলে আসুন, সেখানে দ্বিতীয় জানাজা হবে। এখান জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। যারা জানাজা পড়বেন সেখানে চলে আসবেন।